জালিয়াতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। এটা বাতিল হয়নি, এটা বৈধ ঘোষণা করা হয়নি। এটা আমি বলবো যে এই যে 1%-এর যে সাইনটা, সমর্থকদের যে সাইন, এটা আসলে কোনো না কোনোভাবে ওপেন হয়ে যায়। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২ মাসের মিশন নিয়ে আসা ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। আর এইদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জালিয়াতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ৩ ডিসেম্বর সকালে যাচাই বাছাই শেষে মনোনয়নটি বাতিল করা হয়। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী ১ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৮৩,১২৭ জন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সে হিসেবে মাহিয়া মাহি ৪,০৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এর মধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পাওয়া যায়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমদ কালবেলাকে জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। ১% ভোটারের ভুয়া স্বাক্ষরের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি কালবেলাকে জানান যে অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি সত্য নয়। মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। আপিল করব, কারণ যে সমস্ত গ্রাউন্ডে মনোনয়নটা বাতিল করেছে সেই সমস্ত গ্রাউন্ডের আসলে উপযুক্ত হওয়ার কথা না, কারণ এগুলো আমার কাছে ডকুমেন্টস আছে, প্রুফ আছে যে আমি অরিজিনালি সাইন নিয়েছি তাদের কাছ থেকে। তো আমি আপিল করব, এখন বাকিটা আসলে পরে বলতে পারবো। এদিকে মনোনয়ন বাতিল হবার পর এক ফেসবুক পোস্টে মাহি লেখেন, জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। সে আরো লেখেন, যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত, তবে সেটা পজিটিভ জেদ, সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ। আমিও করতে পারি এটা প্রমাণ করার জেদ। এটা বাতিল হয়নি, এটা বৈধ ঘোষণা করা হয়নি। এটা আমি বলবো যে এই যে 1%-এর যে সাইনটা, সমর্থকদের যে সাইন, এটা আসলে কোনো না কোনোভাবে ওপেন হয়ে যায়। এবং যারা প্রতিপক্ষ আছেন তারা তো আসলে চেষ্টা করবেন যে এটা যাতে আমরা যাতে না করতে পারি। তো বিষয়টা হচ্ছে এখানেই তো শেষ না, আমি আপিল করব। এবং যেমন বিগত দিনে আপনারা জানেন হয়তো বা রাজশাহীর যারা মানে তানুর গোদাগাড়ি এলাকার মানুষ সবাই জানে যে বিগত দিনে আমি দলীয় কাজ করতে যে বঙ্গবন্ধু রিলেটেড যত কাজ করতে গেছি প্রত্যেকটাতে বাধার সম্মুখীন হয়েছি, এবং বাধা অতিক্রম করে কিন্তু আমি সাকসেসফুলি ওই প্রজেক্টগুলো ডান করেছি। তো এবারও আসলে আমাকে বাধা দিয়ে লাভ নেই, আমি আপিল করব এবং ইনশাআল্লাহ আপিল বিভাগ এটাকে বিবেচনা করবেন এবং আমি ফাইনালি নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা আমি এভাবে বলবো না, আসলে আমি ওইখানে যেটা বলেছি আমি ক্যামেরার সামনে সেটা বলবো না। আমি মানে আপিল বিভাগে অ্যাপ্লাই করি আগে, তারপরে ওখান থেকে কি ডিসিশন আসছে এটার পরে আসলে বাকিটুকু আমি ক্যামেরার সামনে কথা বলবো। আমি তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের লোক, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি, তার আদর্শ লালন করি। সো আমি যেটা মানে ক্যামেরার সামনে আসলে এমন কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। যতক্ষণ আমার সুযোগ আছে এটা নিয়ে ফাইট করার, আমি ততক্ষণ পর্যন্ত ফাইট করব এবং ফাইট করার পরে যদি বিজয়ী হব, আর যদি
তখনও না হয় তাহলে তো আলটিমেটলি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। মানে আপনারা সবাই জানেন যারা স্বতন্ত্র ইলেকশন করে তারা হচ্ছে আপনার ওই ইলেকশন কমিশন থেকে আপনার সিডি দেয় একটা, সেই সিডি থেকে আমরা প্রিন্ট করে ওই ভোটারগুলোর বাসায় আসলে যে সাইন করে নেওয়া হয়। তো সেই ভোটারের মধ্যে যদি এই ভোটার মানে এই লিলিতার নাম থেকে থাকে তাহলে নিশ্চয়ই এটা অন্য এলাকার ভোটার হওয়ার কথা না। এবং আমার কাছে এখন পর্যন্ত ওই প্রিন্ট আউটটা আছে। সো আপনারা যারা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা আছে আপনি সব চাইলেই যে কোনো ভোটার লিস্ট চেক করে আপনারা সেটা দেখতে পাবেন। এটা কার ভুল আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি একদিনে আমার মানে যত লোকজন আছে সবাইকে লাগিয়ে দিয়েছিলাম, একদিনে 5,500 সাইন নেওয়া হয়েছে। এটা কিন্তু চারটিখানি বিষয় না। এবং আমি মানে এতটুকু এই 1% সাইন নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যারা দলীয়ভাবে নির্বাচন করবে তাদেরকে কে ভোট দেবে কে ভোট দেবে না, ওই যে একটা কথা আছে না, আমার ভোট আমি দিব, সেটা যদি হয়ে থাকে এটা তো গোপন বিষয়, আমরা কাকে ভোট দিব, তাই না? কিন্তু যারা স্বতন্ত্র করবে তাদের বেলায় 1%টা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে 2 মাসের মিশন নিয়ে আসা ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, দেশব্যাপী নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে দলটি আগামী 23 জানুয়ারি পর্যন্ত সারা দেশ ভ্রমণ করবে। আজ রোববার 3রা ডিসেম্বর বেলা 11টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ইসির বৈঠক হয়েছে। ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সব সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন ডেভিড নোয়েল ওয়ার্ল্ড ইলেকশন এক্সপার্ট, আলেকজান্ডার ম্যাটার্স ইলেকটোরাল অ্যানালিস্ট, সুইবে সাল্ট ইলেকটোরাল অ্যানালিস্ট ও রেবেকা কক্স লিগ্যাল এক্সপার্ট। বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউ 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছিল বলেই সেই ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। আগামী জানুয়ারির 23 তারিখ পর্যন্ত তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় জানার ছিল, আমরা বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছে, ভোটার সংখ্যা জানতে চেয়েছে। তারা দেশব্যাপী ঘুরবেন এবং প্রয়োজনে আরও বৈঠক হবে। তারা দেশব্যাপী নির্বাচনী ভায়োলেন্স পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে অতিরিক্ত সচিব। সহিংসতা সহ নানা বিষয়ে তারা জানতে চেয়েছে। নির্বাচনী সহিংসতা, নির্বাচন পূর্ব সহিংসতা সহ সব বিষয়ে জানতে তারা দেশব্যাপী ঘুরবেন। ইসি তাদের সব বিষয়ে সাহায্য করবে এবং তাদের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হবে। দেশের হরতাল অবরোধের বিষয়ে জানতে চেয়েছি কি, এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা কথা বলেনি। এরা সবাই নির্বাচনী এক্সপার্ট, ভোট উৎসব হবে কিনা এ বিষয়েও তারা জানতে চায়নি। কয়েকটি দল ভোটে এসেছে এবং ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সকল বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেন্স হচ্ছে কিনা এগুলো দেখবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।